আজকে খুব সহজ এবং গরমে প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই রেসিপিটি তৈরি করতে কোনো প্রকারের গুঁড়ো দুধ অথবা কনডেন্সড মিল্ক, কাস্টার্ড পাউডার বা সুজি, আটা, ময়দা ছাড়াই তৈরি করেছি। আর রেসিপিটা বানানো কিন্তু দারুণ সহজ, ছোট বড় সকলের খুবই পছন্দ হয়। আর সবথেকে বড় কথা হলো এই গরমে এরকম রেসিপি হলে অন্য কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়ে না। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, আজকের এই মজাদার দারুণ ডেজার্টের রেসিপিটি আমি কী দিয়ে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। আজকে এই ডেজার্টের রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো গোবিন্দভোগ চাল। আর এই চালটাকে আমি 1 ঘন্টা আগে ভালোভাবে 2 থেকে 3 বার জল বদলে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। এবার এই সম্পূর্ণ চালটাকে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের ভেতর, আর বাটিটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ জল দিতে হবে না, অল্প একটু জল দিলেই হবে। এইবার এটাকে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এটা কিন্তু অল্প অল্প দানা দানা ভাব থেকে যাবে, একদম স্মুথ করার প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, স্পুন দিয়ে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন অল্প অল্প কিন্তু দানা দানা ভাব আছে। এবার এটাকে সাইড করে নিচ্ছি। এরপর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সেমাই। এই সেমাইটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে, সেজন্য আমি সেমাই দিয়ে দিয়েছি। সবার প্রথমে এই সেমাইগুলোকে একটু বয়েল করে নেব। আর এখানে মোটা পাতলা যে কোনো সেমাই নিলেই হবে, তবে মোটা দানাটা নিলে একটু বেশি ভালো হয়। তো আমার কাছে মোটা দানাটাও ছিল, পাতলা দানাটাও ছিল, তো আমি মোটাটাই নিয়ে নিয়েছি। জল দিয়ে দিয়েছি প্যানের ভেতরে একটু, আর জলটা ভালোভাবে ফুটে গেলে এর ভেতরে এই সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাইগুলোকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর সেমাইগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে জল ছেঁকে নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সেমাইগুলো এভাবে হাত দিয়ে টিপ দিলেই কিন্তু বোঝা যাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার এই সেমাইগুলোকে আমি একটা স্ট্রেনারের মাধ্যমে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এবার এই সেমাইটাকে সাইড করে নিচ্ছি। ততক্ষণে এই সেমাই থেকে সমস্ত জল ঝরতে থাক, আমরা বাকি রান্নাটা করে নেব। তার জন্য প্যানটা আবারও বসিয়ে দিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতো দুধ। দুধটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর দুধটাকে অল্প একটু গাঢ় করে নিতে হবে। খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই, বাস 2 থেকে 3 বার ফুটে এলেই কিন্তু হয়ে যাবে। এরপর এর ভেতরে দিয়ে দেবো মিক্সিং জারের ভেতর যে আমরা গোবিন্দভোগ চালের পেস্টটা করে রেখেছিলাম সেটা। আর সম্পূর্ণ মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু খুব জলদি এটা দলা পাকাতে শুরু করে দেয়। তো দেখুন বন্ধুরা, আলতো হাতে সব উপকরণকে বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে, আর অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে আর খেতে একেবারেই ভালো লাগবে না। এইবার এই মিশ্রণটাকে বেশ ভালোভাবে একটু রান্না হতে দেব। মিনিট 2-এর মতো ফুটিয়ে নিতে হবে। তারপর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। বন্ধুরা, আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের মিশ্রণটা কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে। আর এই পর্যায়ে চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো ফ্লেভারের জন্য এলাচ পাউডার। বন্ধুরা, আপনারা এখানে এলাচ পাউডার যদি না পছন্দ করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার সব কিছুকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সেমাইটা দিয়ে আবারও সব কিছুর সাথে একবার মিলিয়ে নেব, এবং তারপরই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। যেহেতু সেমাইটা আগে থেকে সেদ্ধ করা আছে, তাই সেমাই দেওয়ার পরে আর খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। বন্ধুরা, চেষ্টা করবেন এই রেসিপিটা একটু পাতলা রাখতে, তাহলে খেতে আরও বেশি টেস্ট লাগে। সব কিছুকে বেশ ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরপর এটা অল্প একটু ঠান্ডা হয়ে গেলে সার্ভ করার জন্য এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি, প্লাস্টিকের গ্লাস। এটা যে কোনো বাটিতেও আপনারা পরিবেশন করে নিতে পারেন। তো আমি এখানে প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি। এর ভেতরে এই মিশ্রণটাকে ভরে দেব। বন্ধুরা, এটা ফিরনি এই চালের গুঁড়ো দিয়ে আর সেমাই দিয়ে তৈরি করেছি। এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো দেখুন সবকটা গ্লাস আমার রেডি করা হয়ে গেছে। ওপর থেকে ডেকোরেশনের জন্য আমি এখানে একটু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা পেস্তা বাদাম অথবা কাজু বাদাম যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টুটি ফ্রুটি। দেখতেও অনেকটা কালারফুল লাগে এবং খেতেও কিন্তু এই ফিরনিটা জাস্ট অসাধারণ লাগে। একবার বাড়িতে এই গরমে অবশ্যই ট্রাই করে সবাইকে দিয়ে দেখবেন, সবাই কিন্তু বেশ খুশি হয়েই খাবে। তো বন্ধুরা,
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।